নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি কিন্তু আবার একটা ঘোরার ব্লগ নিয়ে। না, রিসেন্ট ঘুরতে যাইনি। এখন শীতকাল, মানে আজকে ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, আর আমরা ঘুরতে গিয়েছিলাম একদম পচা গরমে এপ্রিল মাসে। ঘোরা ঠিক বলবো না, বেরিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। তো তারপরে ওই যে উঠলো বাই তো কটক যাই, সরি কটক না, দীঘা যাই। দীঘা বা সমুদ্র, আমরা ডিরেক্ট দীঘা যাইনি, কিন্তু কোথায় গেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো সকাল সকাল, খুব সকালও না, ওই 10টা-11টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে। কাজ তো আর হলো না, তাই জন্য গাড়ি ঘুরিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তার মধ্যে প্রচুর গরম, মানে সেই গরম কল্পনার বাইরে। শীতকালে বসে ভিডিও এডিট করছি, এখন তো ভালোই লাগছে, এত সুন্দর ওয়েদার। আর সেই দিনের কথা মনে পড়লে তো অবশ্যই কান্না পাচ্ছে, আবার ভালোও লাগছে। কেন ভালো লাগছে সেটা একটু পরেই দেখতে পারবে। তো দুজনে মিলে একদম যাচ্ছি, প্রচণ্ড গরম। শুধু জল ছাড়া আর অন্য কিছুকে সঙ্গী মনে হয়নি খাওয়ার হিসাবে। যেতে গিয়ে শুধু 3 থেকে 4 বোতল জল খেয়েছি। হ্যাঁ, আর একটা কলা খেয়েছি, কারণ কলা আমাদের শরীরকে অনেকটাই সতেজ রাখে। কোথাও আমরা দাঁড়াইনি, মানে আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল যে আমরা জাস্ট যাব, কোথাও দাঁড়াবো না। যেহেতু আমরা কোথাও ঘুরতে সেরকমভাবে যেতে পারি না আমাদের কাজের জন্যই। রাস্তাঘাট পেরিয়ে মোটামুটি অনেকটা দূরে চলে গেছি, মনে হচ্ছে এই তো আরেকটু। যেহেতু খুবই গরম ছিল, তাই জন্য ফলই একমাত্র ভরসা। আবার মনে মনে তো খুবই আনন্দ হচ্ছে, একদম লাড্ডু ফুটছে। সব সময় যে সব কিছু প্ল্যানিং করে করতে হবে এর কিন্তু কোনো মানে নেই। দুজনে একসাথে বা পরিবার নিয়ে একসাথে কতটুকু টাইম স্পেন্ড করলাম সেটাও ম্যাটার করে না, কিন্তু সেই টাইমটা কতটা আমাদের মেমোরিতে থেকে গেল, মানে সেই মুহূর্তগুলো, সেটাই কিন্তু ম্যাটার করে। তো আমার অবস্থা তো গরমে ঘেমে একাকার, সৌরভেরও তাই অবস্থা। আকাশে একটু মেঘ দেখে ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু না, একদমই বৃষ্টি হয়নি। বৃষ্টি হলেও আমাদের চাপ ছিল, ফিরতাম কিভাবে এটাও একটা ব্যাপার। যেহেতু কোনো লাগেজ কিচ্ছু ক্যারি করিনি, আমরা কিন্তু চলে গিয়েছিলাম তাজপুরে। তাজপুরের মোড়টা টার্ন নিতেই এত ভালো লাগছিল, মনে হচ্ছে এই তো আমরা সাকসেস পেয়েছি। যাই হোক, এর জন্য খুবই আনন্দ পাচ্ছি, আমার ফেসেই দেখতে পাচ্ছ। ওই গরমের মধ্যেও শীতকালটাই একদম বেস্ট টাইম ঘোরার জন্য, কিন্তু ওই যে আমরাই, চারিদিকে কোনো জনপ্রাণী নেই। তো সব কিছু বাধা বিপত্তি, রোদ গরম সব কিছু পেরিয়ে আমরা অবশেষে দেখা পেলাম। কেমন লাগছে? ওই গেলি পৌঁছাতেই আমাদের হয়ে গিয়েছিল প্রায় 1:30 থেকে 2টো। আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল, একটু সমুদ্র দেখব, হাওয়া খাবো, খাবার খাবো, বাড়ি ব্যাক করব, কারণ বাড়ি ফিরেও কিন্তু আমাদের কাজ ছিল। এনিওয়েজ, তো আমরা তো খুবই এক্সাইটেড হয়ে গেছি দুজন মিলে। তারপর একটা দোতলার যে শ্যাকগুলো বলে ওখানে চলে গেলাম। কিছু খাবারের অর্ডার তো অবশ্যই দিতে হবে। চারিদিকে কোনো মানুষজন নেই, এটা একটা খুব ভালো ছিল, একদম ফাঁকায়। অ্যাট লাস্ট 2 বছর পর শোনা যাচ্ছে নাকি যাচ্ছে আওয়াজ তোমাদের কাছে? তো বুঝতেই পারলে কেন আমরা এতটা এক্সাইটেড ছিলাম। প্রায় 2 বছর পর আমরা জাস্ট 2 ঘন্টার জন্য সমুদ্রের পাড়ে বসে চিল করেছি দুজন মিলে, খুব এনজয় করেছি। তারপর তো ওই যে খাবার টাবার অর্ডার দিয়ে একটু দৌড়াদৌড়ি না করলে হয় না। আমার এই ড্রেস পরা, এইভাবে রিল আছে, সেই জুন জুলাই মাসে আমি পোস্ট করেছিলাম, আর ভিডিও এখন পোস্ট করছি। তো বেশ ভালো সময় কেটেছে। এরপরে তো আমরা একটু ফটো ভিডিওস এইসব করে দেন আবার চলে গিয়েছিলাম খাওয়ার জায়গায়। এরপর আমরা কী করলাম না করলাম, কী খেলাম, ইচ অ্যান্ড এভরিথিং আসছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।